তোমরা এখানে যে 3D মডেলটা দেখতে পাচ্ছ, আজকে আমরা এই 3D মডেলটা ড্র করব। তো এই 3D মডেলটা কিভাবে ড্র করব তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এর আইসোমেট্রিক ভিউ দেখে নেব। তো এখানে তোমরা দেখো যে 3D মডেলটা যে ড্র করব তার আইসোমেট্রিক ভিউ। তো এখানে সব ডাইমেনশন দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো এই আইসোমেট্রিক ভিউ থেকে আমরা 3D মডেলটা ড্র করব। তো এখানে ভালোভাবে দেখো, এখানে একটা ডিরেকশন শো করিয়েছে এক্স, তার মানে আমরা এই যে অবজেক্টটাকে আমরা এই ডিরেকশন থেকে দেখছি, তাই তো। তো এই এক্সের দিক থেকে ডিরেকশন দেখব, যে প্লেনগুলো পাবো সেটাই হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। তোমরা বুঝতে পারছো। তো আমাদের 3D ড্রয়িং বা 3D মডেল করতে গেলে প্রথমে আমাদের অর্থোগ্রাফিক ভিউয়ের কনসেপ্ট থাকতে হবে। তো তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি পুরো ডিটেলসে বুঝিয়ে তোমাদের বলবো। তো এই যে আইসোমেট্রিক ভিউটা কীভাবে ড্র করবে তার জন্য দেখো আই বাটনে একটা ভিডিও আছে, দেখতে পারো। আর পুরো প্লেলিস্ট দেওয়া আছে, প্লাস কীভাবে অর্থোগ্রাফিক ভিউ ড্র করেছি তারও প্লেলিস্ট দেওয়া আছে, সেটা তোমরা ওই আই বাটনে গিয়ে দেখতে পারো। তো এখন আমরা দেখে নেবো এর অর্থোগ্রাফিক ভিউ কি। দেখো, তো এখানে দেখো ড্রয়িংটার অর্থোগ্রাফিক ভিউ তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এই দিক থেকে দেখছিলাম, তো এখান থেকে দেখছিলাম যেহেতু এটা কোন প্লেন থেকে দেখছিলাম বা কোন সাইড থেকে, লেফট সাইড থেকে দেখছিলাম। দেখো যে প্লেনটা পাবো মানে ইয়েলো কালার যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ। তো ফ্রন্ট ভিউ ড্র করেছি, বুঝতে পারছো। তো অর্থোগ্রাফিক ভিউয়ের প্লেলিস্ট আমি আই বাটনে দিয়ে দিয়েছি, তোমরা যদি না জানো কীভাবে করতে হয় সেখান থেকে দেখতে পারো। তো নেক্সট টপ ভিউ দেখো, এই গ্রিন কালার যে এখানে হ্যাচ করা আছে সেই পোর্শনটা আমি পাবো টপ ভিউতে, দেখতে পাচ্ছ। নেক্সট এখানে কি রাইট হ্যান্ড সাইড ভিউ কেন হলো, যেহেতু আমরা লেফট সাইড থেকে দেখছিলাম না, তোমরা জানো হয়তো, না জানলেও জেনে রাখো যে লেফট সাইড থেকে দেখছি সেই জন্য আমরা লেফট হ্যান্ড সাইড ভিউ পাচ্ছি না, আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ পাচ্ছি এখানে। তো রাইট হ্যান্ড সাইড ভিউ, এই যে রেড কালার যেটা দেখতে পাচ্ছ প্লেনগুলো আছে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? তো ভিডিওটা তোমরা দেখো, ডিটেলসে তুমি বুঝতে পারবে অর্থোগ্রাফিক ভিউটা, সেখানে ভালোভাবে বুঝিয়েছি। এখানে অত ডিটেলসে বোঝালে ভিডিওটা লেন্থি হয়ে যাবে। তো আমি তন্ময় আছি তোমাদের সাথে, আর তোমরা আছো আমার চ্যানেল tgsstudy-তে। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করি। তো প্রথমে একটা নতুন ড্রয়িং স্ক্রিন নিয়ে নিলাম। তো এখানে আমরা 3D ড্রয়িংটা বা 3D মডেলটা করব। তো প্রথমে দেখো এখানে দেখতে পাচ্ছ যে ড্রয়িংটা আছে এগুলো সব মিলিমিটার আছে, ডাইমেনশনগুলো সব মিলিমিটারে। তো প্রথমে ইউনিট সেট আপ করে নেবো। তো ইউনিট সেট আপ কীভাবে করে তোমরা জানো, ইউএন লিখে এন্টার প্রেস করবো, এরকম ইউনিটসে একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো এখানে আমি ডেসিমেল রাখবো, প্রিসিশন 0 করবো, আর স্মলেস্ট ডিভিশন যেহেতু মিলিমিটারে কাজ করবো তো এটা বাই ডিফল্ট মিলিমিটার সেট আছে। তোমরা যদি মিলিমিটার সেট না থাকে মিলিমিটার সেট করে নেবে। তো ওকে প্রেস করবো, তাহলে আমাদের ইউনিট সেট আপ হয়ে গেল। সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা কি, এখন দেখো আমরা ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মোডে আছি, ঠিক আছে। তো যেহেতু আমরা 3D ড্রয়িং করবো, যে কোনো একটা মোডে যাবো, 3D বেসিক্স বা 3D মডেলিং। ধরো আমি 3D মডেলিংয়ে চলে গেলাম। 3D মডেলিংয়ের ইন্টারফেসটা এইরকম তোমরা জানো। তো এবার আমরা ড্রয়িংটা স্টার্ট করবো। তো এবার দেখো আমরা অর্থোগ্রাফিক ভিউতে একবার যাই। তো এখানে দেখো তিনটে ভিউ পেয়েছি, ফ্রন্ট, টপ আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউ। তো কোন ভিউটা নিয়ে কাজ করলে আমার ড্রয়িং করতে সুবিধা হবে সেটা তোমাদের কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা যদি টপ ভিউ নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের ড্রয়িং করতে সুবিধা হবে, বুঝতে পারছো। তো আমি টপ ভিউটা এইভাবে কপি করব, ঠিক আছে। টোটাল টপ ভিউটা কপি করলাম, করে আমি ওই যে 3D পেজটা সেটা আমি ওপেন করেছিলাম সেখানে চলে আসবো। আসার পর আমি দেখো এখানে যে ভিউ ট্যাব যেটা আছে, ভিউ ট্যাবে আমি ভিউটা চেঞ্জ করবো। কোন ভিউ, যেহেতু আমরা টপ ভিউতে কপি করেছি তো এখানে টপ ভিউতে পেস্ট করবো, ঠিক আছে। তো আমি এখান থেকে যেটা কপি করে যে সিলেক্ট করে কপি করলাম এখানে কন্ট্রোল সি, এবার করে আমি টপ ভিউতেই পেস্ট করবো, ঠিক আছে। টপ ভিউতে গেলাম, গিয়ে পেস্ট করবো। যদি যে ভিউতে কপি করছো সেই ভিউতে যদি পেস্ট না করো তাহলে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পাবে না, কিন্তু তোমরা 3D মডেলটা কিন্তু করতে পারবে। দেখো আমি তোমাদের শেষে বলে দিচ্ছি কি ব্যাপারটা হচ্ছে। তো টপ ভিউটা এখানে পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে কি করব, SW আইসোমেট্রিক বা এসি আইসোমেট্রিকে চলে যাবো, ঠিক আছে। আমি এসি আইসোমেট্রিকে চলে এলাম। এবার আমি ডাইমেনশনটা একটু ভালোভাবে দেখবো। এখানে দেখো থিকনেস কত আছে, থিকনেস আছে 12 মিলিমিটার, দেখতে পাচ্ছ থিকনেসটা আছে 12 মিলিমিটার। আর এটা বেস থেকে আছে 40 মিলিমিটার, এই হাইটগুলো, ঠিক আছে। বেস থেকে আছে 40 মিলিমিটার। তো এই বেসের থিকনেস আছে 12, ঠিক আছে। তো এখানে তাহলে আমরা প্রেসফুল তোমরা শিখে গেছো, এখানে প্রেসফুল কমান্ড, এক্সট্রুড কমান্ড সব শিখে গেছো কম বেশি। তো আমরা প্রেসফুল কমান্ড এখানে অ্যাক্টিভ করবো, PRESSPULL, প্রেসফুল লিখে এন্টার প্রেস করবো। তো এখানে এই প্লেনটা কত, এটা হচ্ছে 12 মিলিমিটার নিয়ে নেবো, থিকনেসটা বুঝতে পারছো। তো এখানে দেখো 2D ওয়ারফ্রেমে আছে ভিজুয়াল স্টাইলটা, আমি এখানে কনসেপচুয়ালে নিয়ে চলে গেলাম, ঠিক আছে।
নেক্সট এই যে আমাদের যে প্লেনটা আছে কত যে লেন্থ আছে বা হাইট যেটা আছে সেটা হচ্ছে 40, দেখে নাও এখানে 40 আছে বেস থেকে, বুঝতে পারছো দুটোই সেম। তো এখানে এগেন আমি প্রেস ফুল কমান্ড অ্যাক্টিভ করবো, PRESSPULL, ঠিক আছে। তো এটা নেবো কত 40, এগেন প্রেস ফুল অ্যাক্টিভ করবো করে এটা নিয়ে নেবো 40 লেন্থ, সরি হাইটটা, ঠিক আছে। দেখো আমাদের প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, কমপ্লিট। এবার দেখো এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা তিনটে আলাদা অবজেক্ট, তো একসাথে আমি জয়েন করে নেবো। সেটা কীভাবে, ইউনিয়ন UNI লিখে এন্টার প্রেস করবো, টোটাল অবজেক্টটাকে একবারে সিলেক্ট করে এন্টার প্রেস করবো। এবার তোমরা মুভ করতে পারো, দেখো একটাই অবজেক্ট, বুঝতে পারছো। এবার 2D যে ডায়াগ্রাম ছিল সেটা তোমরা ডিলিট করে দাও, সরি 2D ডায়াগ্রাম যেটা ছিল সেটা ডিলিট করে দাও, ঠিক আছে, ওকে। এবার দেখো তোমাদের যে অর্থোগ্রাফিক ভিউটা দেখিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো প্রথমে ফ্রন্ট ভিউটা এরকম ছিল, ইউ শেপের, দেখতে পাচ্ছ। তো ফ্রন্ট ভিউটা অ্যাকুরেট পেলাম কিনা দেখো, এখানে ফন্ট আমি চলে যাবো, SW আইসোমেট্রিক আছে এখন, তো আমি ফন্টে চলে যাবো, ঠিক আছে। তো ফ্রন্ট ভিউটা বুঝতে পারছো এটাই পেয়েছিলে, ঠিক আছে। নেক্সট টপ ভিউ এটা পেয়েছিলে কিনা দেখো, এটা পেয়েছিলে তো, এখন দেখো এটা পাচ্ছি কিনা দেখো। তো আমি এগেন আমি ফন্ট থেকে টপে চলে যাব, দেখো ওটাই পাচ্ছি, ক্লিয়ার। নেক্সট রাইট হ্যান্ড সাইড ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ এইরকম ইউ শেপটা পাচ্ছি কিনা দেখো, একটু বড়, এটা পাচ্ছি কিনা দেখো। তো আমি এখানে রাইটে চলে যাব, বোঝা গেল। এবার কেন বলছিলাম, তোমরা যে ভিউটা কপি করবে সেই ভিউটা যদি সেই অ্যাকচুয়াল ভিউতে যদি নতুন পেজে পেস্ট না করো তাহলে কিন্তু এই অ্যাকুরেট রেজাল্ট তোমরা পাবে না, বুঝতে পারছো। তো SW নয় AC আইসোমেট্রিক করলে ফাইনাল অবজেক্টটা দেখে নাও, ঠিক আছে। তোমরা এখান থেকে কালার প্রোভাইড করতে পারো, যে কোনো একটা কালার আমি দিয়ে দেবো, ইয়েলো কালার দিতে পারি, যা খুশি, ঠিক আছে। তো তোমাদের যে মডেলটা ছিল মডেলটা একবার দেখিয়ে দিই, এটাই ছিল, বুঝতে পারলে। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, ওকে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, থ্যাংক ইউ।